হাই, আজকে তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এসেছি। মানে আমার লাস্ট কিছুদিন থেকে দুটো কমেন্ট পেয়েছি, যেগুলো নিয়ে ভেবেছিলাম ভিডিও করব, আর তোমরা আমাকে কমেন্টে বলেছো বিশেষ করে সেই দুটো টপিকে ভিডিও বানাতে। তো ভাবলাম আজকে একটা ভিডিওতে সেই দুটো টপিকই বলে দিই। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে কোনো অন্য দিনের মতো ভ্লগ শেয়ার করছি না। আজকে দুটো কমেন্ট ধরে ভিডিওটা বানাচ্ছি। প্রথম কমেন্ট আমাকে একজন করেছো যে আমি কি কি বই পড়ি সেই পুরো ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকে ভাবলাম কী কী বই পড়ি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এর আগেও কিছুদিন আগে, মানে 1 মাস আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা একটা ভিডিওর শেষে বলেছিলাম। তো ওটা অনেকেরই দেখতে প্রবলেম হয়, কারণ আগের অত ভিডিওটা দেখে শেষে গিয়ে বুক লিস্ট দেখাটা অনেকের ঠিক হয় না। তো আজকে আমি পুরো তোমাদের সব কটা বই নিয়ে বসেছি। কী কী বই পড়ি না পড়ি একটা ভিডিওতে একেবারে ডিটেলসে বলে দেবো। সেই সাথে কটা পেজ আছে, কত টাকা দাম নিয়েছে সেটাও বলে দিচ্ছি। আর একটা কমেন্ট, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কয়েকটা খুবই ইম্পর্টেন্ট টপিক বলতে বলেছো। তো এটা আমি নিজে যতটা জানি, আমি নিজে তো কোনো টিচার নই বা আমার কোনো সেরম নলেজ নেই কোনটা বেশি ইম্পর্টেন্ট। বলতে গেলে কিন্তু পুরো বইটা ইম্পর্টেন্ট, কারণ এখন যে লেভেলের কম্পিটিশনটা বাড়ছে। তো আমি এটা নিজে ইউটিউব চ্যানেল থেকেই জেনেছি, সেটাই নিজে যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। শুরু করা যাক লাইফ সায়েন্স দিয়ে। তোমরা সকলেই জানো লাইফ সায়েন্স থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, 50 মার্কস থাকে লাইফ সায়েন্সে। আর লাইফ সায়েন্স আসে ক্লাস 9-10-এর বই মিলে। তো প্রথমে আসি ক্লাস 9-এর বই। ক্লাস 9-এর টেক্সট বই আছে আমার কাছে, এটা 7টা। দেখো, আমি সবগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব। আর এটা পেজ আছে 148টা। দাম কত সেটা জানি না, এটা অনেক পুরনো বই, আর দামটা কিন্তু হাইড করা আছে। এই বইটা নিশ্চয়ই তোমরা জোগাড় করতে পারবে, বা যারা রিসেন্ট মাধ্যমিক দিচ্ছে তাদের কাছ থেকেও নিতে পারো, অনেকজনের থাকেও। তো এটা নিজের থেকে না কিনলেও হবে। আর ক্লাস 9-এর এই রেফারেন্স বইটা নিয়েছি 7টা, এটাতে পেজ আছে 205টা। আর সব থেকে ভালো যেটা লাগে জানো, এটাতে তো তোমরা তো জানোই অধ্যায় মাত্র 5টা আছে, কিন্তু সেই 5টা অধ্যায়ের মধ্যেই তো এতগুলো টপিক আছে। বইটাতে না কিন্তু সমস্ত টপিকও আলাদা আলাদাভাবে দেওয়া আছে। দেখো, যেমন প্রথম অধ্যায়ের আলাদা আলাদা ABCD করে 5টা টপিক আলাদা আলাদা করে দেওয়া আছে। মানে প্রতিটা টপিকই ফার্স্টে শুরু হচ্ছে, ফার্স্টে জিস্ট একটু লেখা আছে, তারপর বড় কোয়েশ্চেন, তারপর SAQ, MCQ, শূন্যস্থান পূরণ, সব মিলিয়ে MCQ কিন্তু প্রচুর আছে। মানে যদি রেফারেন্স বইটায় ভালো করে সমস্ত কোয়েশ্চেন করে যাওয়া যায়, তাহলে কিন্তু 50-এর মধ্যে আরামসে 40 এসে যাবে। এতটা পরিমাণে MCQ, সেই সাথে এক্সট্রা ইনফরমেশন আছে, বাট ভালো করে পড়তে হবে, কারণ এই দুটো বই মনে রাখা কিন্তু প্রচণ্ড জটিল ব্যাপার। যাই হোক, আর এটার দাম আছে 485 টাকা। এটা আমি রিটার্ন দাম বললাম, আমার লেগেছিল 300 টাকার মতো, 290 না 320 ওই মতো কিছু, ঠিক ভুলে গেছি। ডিসেম্বর মাসে নিয়েছিলাম, 1 মাস হতে চললো নেওয়া। আর আমার কোনো বই ছিল না বলেই কিন্তু আমি কিনেছি। আগের যদি থাকতো তাহলে কিনতাম না, কারণ যে কোনো একটা সহায়িকা নিলে কিন্তু আরামসে হয়ে যাবে। প্রতিটা সহায়িকাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে MCQ, SAQ সব কিছুই থাকে। আর এই বইটা আমি কিভাবে পড়ি সেটা তো একটা ভিডিওতে জানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়া আমি এই ভিডিওতে বলেই দিচ্ছি, আমি MCQ, SAQ করার আগে ব্রড কোয়েশ্চেনগুলো আগে পড়ে নিই, তাহলে না কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়। তার আগে কোয়েশ্চেনের প্রতিটা অধ্যায়ের জিস্ট দেওয়া আছে, সেটাও আগে করে নিই। আর সবসময় বলবো, এই রেফারেন্স বই পড়ার আগে চেষ্টা করো পারলে টেক্সট বইটা পড়ে তারপর পড়তে, তাহলে না বুঝতে ভালো হবে, পরে রেফারেন্সটা তাড়াতাড়ি মনে থাকবে পড়াগুলো। এরপর আসি ক্লাস 10। ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেম একদম 7টা। এটা হচ্ছে টেক্সট বই। ক্লাস 10-এ পেজ কটা আছে, 139টা পেজ আছে। আর রেফারেন্স বই 7টারই, এটাতে পেজ আছে 655টা পেজ আছে। আর এটার দাম নিয়েছে
495 টাকা, ওই 300 টাকার মতনই মনে হয় নিয়েছে। দুটো দাম প্রায় পাশাপাশি। এটাতেও কিন্তু সেম, আর 9-এর তুলনায় কিন্তু 10-এর বইয়ে বেশি পরিমাণে MCQ SAQ সব কিছুই আছে। আর এই বইগুলোর সাথে কিন্তু একটা করে ফ্রি পেপার ব্যাংক পেয়ে যাবে, যেটাতে আসলে এগুলোতে স্কুলের বই, মানে অন্যান্য স্কুলের যা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে। তো কোয়েশ্চেনের মধ্যে তো অবশ্যই MCQ SAQ আসে, সেগুলোও পেয়ে যাবে। প্র্যাকটিস করতে খুবই ভালো হয়। আমি কিন্তু 9-এরটা 10-এরটা অনেকটা প্র্যাকটিস করে ফেলেছি। 9-এ জানো তো আমাকে ভুল করে ক্লাস 7-এর পেপার ব্যাংকটা দিয়ে দিয়েছে। আর আমি এমন পরে গিয়ে আর সেটা চেঞ্জও করিনি, মানে অত তো চেনা পরিচিত দোকান না, কলেজ স্ট্রিট থেকে নিয়েছিলাম। না, এটা কলেজ স্ট্রিট থেকে নিইনি, এটা লোকাল শপ থেকেই নিয়েছিলাম। বাট আবার যাব অত কষ্ট করে চেঞ্জ করতে, তার থেকে থাক নিইনি। তো তোমরা যদি কেনো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সবসময় দেখে কিনো যে ক্লাস 7-এ দিচ্ছে নাকি ক্লাস 9-10-এ দিচ্ছে। এটা গেল। এরপর আসি ইংরাজি, অঙ্ক, রিজনিং। এগুলো কোথা থেকে করি? অঙ্ক বেশি একটা করি না, বিশেষ করে যা কোচিংয়ে করায় সেটা থেকেই করি। কিন্তু প্র্যাকটিস করার জন্য এই বইটা আছে। এটা হচ্ছে সাঁতরা রেফারেন্স বই NM GNM-এর, যেটা 2024-এরটা আমার কাছে আছে। ফার্স্ট পেজটা ছিঁড়ে গেছে, আমি ছবিতে দিয়ে দেবো, আমার আগে ছবি তোলা আছে। এই বইটাতে সম্পূর্ণটাই NM GNM, কিন্তু একটা জিনিস, এটা কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া নেই। অধ্যায় ভিত্তিক শুধুমাত্র ক্যাটাগরি 2 এর কোশ্চেন দেওয়া আছে, ক্যাটাগরি 1-এর কোনোটাই কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া নেই। আর তোমরা লাইফ সায়েন্সের জন্য 700 কিছু একটা সামথিং ওই মতো MCQর সংখ্যা আছে। এটা কিন্তু আমি পুরোটাই পড়েছিলাম, আর লাইফ সায়েন্স থেকে কিন্তু 2024-এ অনেকটাই কমন পেয়েছিলাম। আর প্রতি বছর কেমন আসে জানি না। আর পেজ আছে 628টা। এটার সাথে 10টা মক টেস্ট দেওয়া ছিল, সেইগুলো করেছিলাম। আর সেই সাথে অঙ্ক, রিজনিং, ইংরাজি সমস্ত কিছু দেওয়া আছে। আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওর শেষে সমস্ত বইগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে অধ্যায়গুলো কিভাবে দেওয়া আছে সেটাও দেখিয়ে দেব। আর এটা অন্যান্য বইয়ে দেখেছি অধ্যায়ের জিস্ট দেওয়া থাকে না, বাট এই বইটাতে কিন্তু তোমরা প্রতিটা অধ্যায়ের জিস্ট পেয়ে যাবে। আর এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না, কেউ আবার কমেন্ট করো না যে বইয়ের প্রমোশন করছি, কারণ আমার সব কিছু বই সাঁতরারই। আসলে অভ্যেস হয়ে যায় পড়ে পড়ে, বা আমি শুনেও নিয়েছি অনেকটা। আমার না এটা ফার্স্টে তপতির নেওয়ার ছিল, বাট দোকানে গিয়ে যখন দেখছি তপতির থেকে আমার সাঁতরাটা বেশি ভালো লাগলো। তপতিতে কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। এবছর যদি কিনি, দেখি অন্যান্য কোনো লেখকেরই কিনবো, কারণ এটা তো আমার কাছে আছে, এটা প্র্যাকটিস করতে পারবো। সব থেকে বড়ো কী বলো তো, আমি না এগুলো পেন্সিলে দাগ দিইনি, পেনে দাগ দিয়ে দিয়েছি। তো আমাকে এখন হাইড করে তারপর আবার পড়তে হবে। যাই হোক, এটা গেল ইংরাজি, রিজনিং, ম্যাথের জন্য প্র্যাকটিস সেট। আর বাকি ইংরাজি, ম্যাথ, রিজনিং বেশিরভাগটাই আমি কোচিং থেকেই করি। ম্যাথ বেশি করি না, সেটা তো তোমরা জানোই। রিজনিংও খুব একটা করি না, বাট যেটুকুটা করি কোচিং থেকে করি। সেই সাথে মাঝে মাঝে হিন্দি চ্যানেলগুলো থেকে করি। বেশ ভালো লাগে, কিন্তু আমি দেখেছি হিন্দি চ্যানেলগুলো থেকে ক্লাস করতে প্রথম প্রথম বুঝতে একটু প্রবলেম হয়ে যায়। আমাকে আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করছিলে যে আমি ইতিহাসে কোন চ্যানেল থেকে করেছি। তো সেদিন ইতিহাসটা করলাম SSC-ওয়ালা থেকে, মানে যেটা কীরকম একটা ফিজিক্সওয়ালারই SSC এক্সামের জন্য যে চ্যানেলটা আছে হিন্দি, সেখান থেকে করেছিলাম। আর একটা করেছিলাম NCERT MCQ বলে একটা চ্যানেল আছে, ওখানে ইংরেজিতে করায়, বাট বলার সময় হিন্দিতে বলে, সেটা শুনে বাংলায় লিখে নিই। সব কিছু গেল। এরপর আসি আরেকটা ভাইটাল সাবজেক্টে, যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 9-এর জন্য এই দেখো ছায়া প্রকাশনীর বইটা, এটাতে পেজ আছে 167টা। আর এটার দাম নিয়েছে 170 টাকা, লেখা আছে, অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবে। আর ফিজিক্যাল সায়েন্সের আমার কোনো রকমের কিচ্ছু রেফারেন্স বই নেই, এই দুটো কিনেছি, আর কোনো কিনিনি। ভেবেছিলাম না কিনবো, বাট দেখছি একটু কষ্ট করে কোচিং থেকে ইউটিউব থেকে MCQগুলো লিখে নিলেও হবে। আর এতগুলো
অনেকগুলো বই কিনে, কারণ এই বইগুলো তো শুধুমাত্র এএনএম জিএনএমের জন্যই কাজে লাগবে। অন্যান্য যখন এক্সাম দেব, মানে বিশেষ করে এসএসসি এক্সামগুলো যখন দেব, তখন তো এই বইগুলো অতটাও দরকার হবে না। সেজন্য শুধু শুধু আর এত বই বাড়িয়ে লাভ নেই, তার থেকে অন্যান্য বই কিনতে হবে আবার, সেজন্য কিনিনি। আর এই যে জেনারেল নলেজের বইটা আছে, এটা কিন্তু যারা শুধুমাত্র এএনএম জিএনএমের জন্য পড়ছো তোমরা কিনো না, কারণ জিকেটা বলতে ভুলে গেছি, এই বইটাতে কিন্তু জিকেও দেওয়া আছে। হ্যাঁ, এই বই থেকে যত জিকে দেওয়া আছে সেগুলো মুখস্থ করলে আরামসে পরীক্ষায় কমন চলে আসবে। প্রচুর জিকে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। আর এটা কম্পিটিটিভ এক্সামের জন্য অন্যান্য মানে কনসেপ্ট ক্লিয়ার করার একটা বই। আমি এই বইটা এখন ভালোভাবে পড়তে স্টার্ট করেছি। প্রতিটা নোট নিজে বানাচ্ছি লিখে নিয়ে। সেই সাথে এখন আমার এমসিকিউ প্র্যাকটিসের কোনো বই নেই, সে একটা বই কিনতে হবে, কোনো একটা এমসিকিউ প্র্যাকটিসের বই কিনবো। বেশি প্রবলেম হয়ে যায়, আমি ইংরাজিতে বেশি পড়তে পারি না। আর এসএসসি এক্সামের বইগুলো না ইংরেজি ভার্সানই বেশি শুনি, বাংলা ভার্সান খুব কমই আছে। আর এবছর এক্সাম দেবো না, পরে দেবো, সেজন্য এখন থেকে একটু প্রিপারেশান নিতে স্টার্ট করব। তো সব বইগুলোই দেখিয়ে দিলাম। আর আমার ছায়া প্রকাশনীরই আছে ক্লাস 10-এর, এগুলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। চলো তোমাদের না একে একে দেখা। এই দেখো, এটা হচ্ছে ক্লাস 9-এর টেক্সট বই। এটা প্রান্তিক, আমি না সাঁতরা ভাবতাম, এখানে সাঁতরা লেখা আছে তো, সরি সরি। হ্যাঁ, এটা কিন্তু প্রান্তিকের। এই দেখো এখানে প্রান্তিক লেখা আছে। আর এটা হলো আর ক্লাস, এই দেখো এটা হচ্ছে ক্লাস 9-এর রেফারেন্স বুক। দেখো যে অধ্যায় ভিত্তিক বললাম, এই যে দেখো এখানে প্রথম চ্যাপ্টারটার নাম লেখা আছে, সেই সাথে কিন্তু আলাদা আলাদা টপিকগুলো দেওয়া আছে। এরকম কিন্তু প্রতিটা সাবজেক্টে করা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের একটা চ্যাপ্টার দেখায় কীরকম কী কোয়েশ্চেন আছে, তো তাহলে তোমরা বেশ বুঝতে পারবে। দেখো যেমন এখানে চ্যাপ্টারটা শুরু হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এ দেখো প্রথম শুরু হচ্ছে প্রথম টপিক জীবনের মূল বৈশিষ্ট্য। প্রথমে জিস্ট দেওয়া আছে একটু, তারপর কিছু এরকম পয়েন্ট করে দেওয়া আছে জানার মতো। যে চ্যাপ্টারে যেমন বড় সে চ্যাপ্টারে তেমনই দেওয়া আছে। তারপর শুরু হচ্ছে প্রথমে বড় কোয়েশ্চেন দিয়ে 5 নাম্বারের, এগুলো পড়লেও কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়। তারপর এখানে শুরু হচ্ছে এসএ কিউ, এখানে হচ্ছে এমসিকিউ, এখানে হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা স্তম্ভমিল অনেক কিছুই থাকে। এটা না ছোট চ্যাপ্টার, সেজন্য কম দেওয়া আছে, বাট যেগুলো বড় চ্যাপ্টার সেটাতে প্রচণ্ড বেশি পরিমাণে দেওয়া আছে। ক্লাস 10-এর হচ্ছে এই বইটা, এটা কিন্তু সাঁতরা লেখা আছে। আর ক্লাস 10-এর রেফারেন্স সাঁতরা। আমি ভালো করে কিন্তু তোমাদের পেজটা দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে পেজটাই তো দেখালে না ভালো করে, তো দেখে নাও। এই যে ফার্স্ট পেজ এরকম সব কিছু লেখা আছে, এরকম ফ্রি পেপার ব্যাংক এর মতো সব কিছু দেওয়া আছে। আর ক্লাস 10-এরটা কিন্তু একটু বেশি মোটা, 10-এরটাতে বেশি কোয়েশ্চেনও দেওয়া আছে। এই গেল। এরপর না তোমাদেরকে এই সাঁতরার বইটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট পেজটা এই যে এরকম চ্যাপ্টারগুলো কেমন দেওয়া আছে, আমি একটা শুধু দেখিয়ে দিই। এই দেখো সূচিপত্র, জীবন বিজ্ঞান সব আলাদা, প্রথমে এগুলো জিস্ট দেওয়া আছে, তারপর এমসিকিউ শুরু হচ্ছে। আর তারপর ভৌত বিজ্ঞান, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, মক টেস্ট আছে। অতিরিক্ত সংযোজন বলে যেটা আছে, এটা হচ্ছে ক্যাটাগরি 2-এর। আর এটা হচ্ছে রিজনিং। তো লাইফ সায়েন্সে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক শুধুমাত্র লেখাই আছে, এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক নেই। এই দেখো এতগুলো এমসিকিউ আছে, 621টা, সরি 700 নেই, আমি 700 বলে ফেলেছিলাম। আর ফিজিক্যাল সায়েন্সও সেম, প্রতিটা চ্যাপ্টার প্রথমে দেওয়া আছে, তারপর এখানে। আর অঙ্কতে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক দেওয়া আছে, অঙ্ক সেই সাথে জিকে, রিজনিং এগুলো কিন্তু চ্যাপ্টার ভিত্তিক। কোয়েশ্চেন অ্যান্সারও আছে, প্রথমে একটু এক্সাম্পল দেওয়া আছে, তারপর অনেকগুলো করা আছে অঙ্ক, এরপর প্র্যাকটিসের জন্য দেওয়া আছে এমসিকিউ, যেগুলো নিজেরা করা যাবে। অঙ্কর অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমি কত কি অঙ্ক করি না বলতে গেলে। তারপর ইংরেজিতেও কিন্তু সেম ওইভাবেই আছে। তো এরপর দেখিয়ে দিই ক্লাস 9-এর
লাইফ সায়েন্সটা, ফিজিক্যাল সায়েন্স সরি। আর 10-এরটাও কিন্তু এরকমই অনেকটা দেখতে, ওটা আমার রাখা আছে, আর এখন আনতে পারছি না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, বা আমি তোমাদের ফটোটা দিয়ে দেবো। তো সব বইগুলোই ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে কিসের কি পড়ি। আমি আগের ভিডিওতে কিন্তু এতটা ডিটেলসে কিছুটাই বলিনি, শুধুমাত্র নতুন কী কী বই কিনেছিলাম সেটা বলেছিলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। প্রথমে বললাম দুটো টপিক কভার করব, কিন্তু সত্যি বলতে আর একটু এনার্জি নেই। দেখতেই পাচ্ছ চোখ মুখ একেবারে ফুলে গেছে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। 1:30টার মতো বেজে গেছে। তো আজকে আর করছি না, সেই ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে বলে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই, গুড নাইট।